আজকের ভিডিওটিতে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত পরিষেবা ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে পরিষেবা বলতে ঠিক কী বোঝায়। তো দেখো, যেসব কাজের সাহায্যে যে কোনো ধরনের উৎপাদন বা অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রাখা হয় সেই কাজগুলিকে এক কথায় পরিষেবা বা সার্ভিস বলে। এর মধ্যে পরিবহন, ব্যাংকিং, বীমা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন, যোগাযোগ ব্যবস্থার মতন কাজগুলো পড়ে। এবারেতে আসা যাক হচ্ছে এই যে পরিষেবা কাজের বৈশিষ্ট্য কি কি আছে। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অমূর্ততা, অর্থাৎ কিনা পরিষেবা চোখে দেখা যায় না এবং স্পর্শ করা যায় না, অর্থাৎ এর কোনো বস্তুগত অস্তিত্ব নেই। এটি অভিজ্ঞতা ও কার্য সম্পাদনের মাধ্যমে শুধুমাত্র উপলব্ধি করতে পারা যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মানব সম্পদ নির্ভর, অর্থাৎ এই কাজে দক্ষ মানব সম্পদের প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ এই জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা এখানেতে গুরুত্বপূর্ণ। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে অবিচ্ছেদ্যতা, অর্থাৎ পরিষেবায় উৎপাদন ও ভোগ একই সময়ে ঘটে। যেমন দেখো, এই শিক্ষক যে পাঠদান করে এটাও একটা পরিষেবা ভিত্তিক কাজ, এবং এই পাঠদান করার সময় শিক্ষক যেমন পাঠদান করছে এবং শিক্ষার্থী ঠিক ওই একই সময়ে তা গ্রহণ করছে, অর্থাৎ এই উৎপাদন এবং ভোগ এই পরিষেবা ক্ষেত্রেতে পরিষেবাতে একই সঙ্গে ঘটে থাকে। এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে সংরক্ষণযোগ্য নয়, অর্থাৎ পরিষেবা ভবিষ্যতের জন্য মজুত করে রাখতে পারা যায় না। এর পরেতে হচ্ছে দেখো যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে শহর কেন্দ্রিক প্রবণতা, অর্থাৎ অধিকাংশ পরিষেবাগত যে কার্যকলাপ সেগুলো শহর ও উন্নত অঞ্চলে বেশি কেন্দ্রীভূত হয়ে থাকে। অর্থাৎ গ্রামাঞ্চলের ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত যে উন্নত যে পরিষেবা যেগুলো হয় সেগুলো গ্রামাঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে আস্তে আস্তে তার যে পরিমাণটা সেটা অনেকটা কমে আসে। তো শহর অঞ্চল এবং উন্নত অঞ্চল বা শহরতলির অঞ্চলগুলোতে মানুষ যে ধরনের পরিষেবা ভোগ করে থাকে, গ্রামাঞ্চল বা মফস্বলের মানুষরা কিন্তু ততটা পরিষেবা ভোগ করতে পারে না। এটা একটা পরিষেবার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরেতে আসবো হচ্ছে যে পরিষেবা কাজের প্রকারভেদ, কত রকমের পরিষেবা কাজ হয়ে থাকে। তো দেখো, প্রথমত হচ্ছে ব্যক্তিগত পরিষেবা। এক্ষেত্রে যেগুলো হয় দেখো, এই যে শিক্ষা, তারপর চিকিৎসা, সৌন্দর্য চর্চার মতন যে সমস্ত কাজগুলো আছে যেগুলো ব্যক্তি পর্যায়ে প্রদান করা হয়ে থাকে, তো সেগুলো এই ব্যক্তিগত পরিষেবার মধ্যে পড়ে। এরপরেতে আছে হচ্ছে বাণিজ্যিক পরিষেবা, অর্থাৎ এই ব্যাংকিং, বীমা, পরিবহন এবং বিজ্ঞাপনের মতন যে কাজগুলো যেগুলো হচ্ছে এই ব্যবসা এবং শিল্পের ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে, সেগুলোকে এই বাণিজ্যিক পরিষেবার বলা হয়ে থাকে। এরপরেতে আসা যাক হচ্ছে সামাজিক পরিষেবা। তো এই ক্ষেত্রে দেখো যে এই যে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা, ডাক এবং টেলিযোগাযোগের মতন যে সমস্ত কাজগুলো হয় সেই সমস্ত কাজগুলো হচ্ছে এই সমাজ কল্যাণমূলক ভাবে করা হয়ে থাকে। তো যে কারণেতে এগুলো সামাজিক পরিষেবার অন্তর্গত। আরেকটা যে সরকারি পরিষেবা, অর্থাৎ কিনা এই যে প্রশাসনিক বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, প্রতিরক্ষাগত যে সমস্ত বিষয়গুলো আছে এবং আইন শৃঙ্খলা রক্ষার মতন যে ব্যাপারগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে এই সরকারি স্তরেতে পরিচালিত হয়ে থাকে। তো এই যে পরিষেবা যেগুলো হয়, মূলত সরকার যে সমস্ত পরিষেবা বা সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দিয়ে থাকে সেইগুলো হচ্ছে এই সরকারি পরিষেবার অন্তর্গত। এরপরে তো দেখো আরেক ধরনের পরিষেবা হয় যেটাকে বলা হয় জ্ঞান ভিত্তিক পরিষেবা। তো এর মধ্যে যেটা পড়ে দেখো, এই তথ্য প্রযুক্তি, সফটওয়্যার, গবেষণা এবং পরামর্শ দানের মতন যে সমস্ত পরিষেবা যেখানেতে জ্ঞানটা একটা প্রধান ভূমিকা নিয়ে থাকে, ইন্টেলিজেন্স, নলেজ একটা প্রধান ভূমিকা নিয়ে থাকে। তো সেগুলো হচ্ছে এই ধরনের পরিষেবার মধ্যে এগুলো হচ্ছে পড়ে থাকে, এই তথ্য প্রযুক্তি, সফটওয়্যার বা গবেষণার মতন বিষয়গুলো। এরপরে তো দেখো সব শেষে আসবো হচ্ছে যে পরিষেবার যে কাজটা, এই পরিষেবা কাজের গুরুত্ব কি। প্রথম হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থাৎ পরিষেবা কাজ দেশের মোট জাতীয় আয়ের একটা বড় অংশ যোগান দিয়ে থাকে। অনেক উন্নত এবং অনুন্নত উন্নয়নশীল দেশের যে জিডিপি হয় সেই জিডিপির একটা প্রধান অংশ আসে হচ্ছে এই পরিষেবামূলক কাজ থেকে। তারপরে কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ শিক্ষিত ও দক্ষ জনশক্তির বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে এই পরিষেবা ক্ষেত্র। তারপরে শিল্প ও কৃষি সহায়ক হয়ে থাকে, অর্থাৎ এই পরিবহন, ব্যাংকিং ও যোগাযোগ ব্যবস্থা শিল্প এবং কৃষিকে কার্যকরভাবে পরিচালিত হতে সাহায্য করে থাকে।
তারপরে বৈদেশিক মুদ্রা অর্জন একটা মানে হয়ে থাকে এই পরিষেবা কাজের মাধ্যমেতে, অর্থাৎ এই তথ্য প্রযুক্তি এবং পর্যটন খাতেতে আন্তর্জাতিক বাজারেতে এই পরিষেবা যে প্রদান করা হয় সেই পরিষেবার জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়। পর্যটনও একটা পরিষেবা কাজের মধ্যেই পড়ে। বিভিন্ন দেশ বিদেশেতে যে সমস্ত ট্যুরিস্টরা যাতায়াত করে এবং সেখানেতে যে পর্যটনকে কেন্দ্র করে যে সমস্ত ব্যবসাগুলো চলে তার থেকে প্রচুর মানে উপার্জন হয়ে থাকে এতে। তো যে কারণেতে হচ্ছে এই যে বৈদেশিক যে মুদ্রা যেটা হয় সেই বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারা যায়। যেরকম দেখো আমাদের ভারতবর্ষে এই সমস্ত ফরেনাররা আসে, সেই ফরেনারদের মাধ্যমেতে এই বৈদেশিক মুদ্রা উপার্জন হয়ে থাকে। এছাড়াও হচ্ছে এই যে তথ্য প্রযুক্তি হয় আন্তর্জাতিক স্তরেতে, যে তথ্যের যে আদান প্রদান যেটা হয় আমাদের যে সমস্ত আইটি সেক্টর যেগুলো রয়েছে তার মাধ্যমেতে যে পরিষেবাগুলো সারা বিশ্বের বিভিন্ন কোম্পানিগুলোকে দেওয়া হয়ে থাকে, তো তার মাধ্যমেতেও হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন মানে উপার্জিত হয়ে থাকে। এরপর দেখো জীবনযাত্রার মান উন্নয়ন একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে দেখো শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান আস্তে আস্তে উন্নততর হয়ে থাকে। যে সমস্ত দেশেতে বিভিন্ন পরিষেবাগুলো মানুষ খুব সহজে এবং সুষ্ঠুভাবে ভোগ করতে পারে, তো সেই সমস্ত দেশের জীবনযাত্রার মান অনেক উন্নত, এবং বিশেষ করে হচ্ছে এই স্বাস্থ্য, শিক্ষা এবং যে আরও যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেগুলো মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো সেই সংক্রান্ত সুযোগ সুবিধা এবং পরিষেবাগুলো যদি কোনো দেশের মানুষ ভালোভাবে ভোগ করতে পারে তাহলে সেই সমস্ত দেশের জীবনযাত্রার মানুষের মান অনেকটা উন্নত হয়ে থাকে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।